হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখিয়ে দিলাম আমরা যে বাসায় থাকি সেই বাসার গেট, আর বাসার গেটে থেকে বের হয়ে একটা দোকানের পরেই কিন্তু আমাদের দোকান। আমি গিয়েছিলাম একটু মার্কেটে বাসার সামনেই। তো উপরে থেকে আমি ভিডিও করছিলাম আমাদের দোকান। দেখছিলাম যে মাহিরের বাবা ওই যে ভিতরে দাঁড়িয়ে ফোন বিক্রি করছে। দোকানে মেলাগুলোই কাস্টমার ছিল। আসলে অনেকেই দেখতে চান, জানতে চান যে আমাদের কিসের দোকান। এই যে দেখিয়ে দিলাম আমাদের কিসের ব্যবসা। তো এই বাসাটা নেয়ার মূলত একটাই কারণ, আমাদের দোকানের খুবই কাছাকাছি হওয়ার কারণে, যাতে যাতায়াতের সুবিধা হয় এই জন্য। তো আসলে এই এলাকায় বাসা ভাড়াটা একটু বেশি মনে হয় আমার কাছে, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর বাসা 7-8 হাজার টাকায় ভাড়াতে থাকে। অথচ আমরা এই যে টাইলসওয়ালা রুমও না, এমনি রুম স্বাভাবিক, তারপরেও মাসে 14,000 টাকা আমাদের ভাড়া লাগে। তো শুধু একটাই কারণ এই এলাকায় বাসা ভাড়া একটু বেশি। এখানে ইউনিভার্সিটি থাকার কারণে স্টুডেন্টরা থাকে তাদের ফ্যামিলি সহ। এই কারণে মানে রুম খালি হতে হতেই ভাড়া হয়ে যায়, এরকম অবস্থা। এখানে আমেরিকান ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এগুলোর কারণে এই এলাকায় বাসা ভাড়াটা একটু বেশি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ঢাকা শহরে 14,000 রুম ভাড়া, 17,000 দোকান ভাড়া, তারপরেও স্টাফের বেতন, সব মিলিয়ে অনেক খরচ ঢাকা শহরে থাকা। আসলে ঢাকা শহরে তো প্রতিটা জিনিসের দামও অনেক বেশি। এই যে যেমন ক্ষীর খেজুর এনেছি 900 টাকা কেজি। আসলে সব কিছু মিলিয়ে অনেক খরচ হয়ে যায়। তারপরে আমি তো আমার বরকে বলি যে চলো ঢাকায় থাকবো না, বাড়িতে চলো। সে বলে যে না, ঢাকায় থাকবো, এরকম বলে, বাড়িতে যেতে চায় না। আর আমি তো গ্রামে পছন্দ করি, কারণ আমার গ্রামে থাকতে বেশি ভালো লাগে। আসলে আমার ছেলেও এখানে থাকতে চায় না। ঢাকা শহরে আসলে আমার মনে হয় যে আমার শরীর থেকে অসুখই যায় না, সারাক্ষণ রুমের মধ্যে বন্দি থাকি। তো আমার কাছে গ্রামে ভালো লাগে, গ্রামে থাকতে আমি বেশি পছন্দ করি। জানি না কবে যেতে পারবো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।